ধোঁয়াশার 40 মিনিট 9ই অগস্ট সকাল 9:30টায় তরুণী চিকিৎসকের দেহ প্রথম দেখেন এক ভিজিটি। সকাল 10টা 10-এ খবর যায় আরজি করের পুলিশ আউটপোস্টে, অর্থাৎ পুলিশ খবর পায় 40 মিনিট পর। কেন এত সময় লাগলো? ওই 40 মিনিটে ঠিক কি হয়েছিল? উত্তর খুঁজছে সিবিআই। 9ই অগস্ট চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। 13ই অগস্ট ধর্ষণ খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআইকে এখন ভাবাচ্ছে 9ই অগস্ট সকালের ঘটনা প্রবাহ। তদন্তে সিবিআই জানতে পেরেছে সেমিনার হলে দেহ প্রথম দেখেন পোস্ট গ্রাজুয়েটের প্রথম বর্ষের এক ছাত্র। ঘড়িতে তখন সকাল 9:30। কিন্তু আরজি করের পুলিশ আউটপোস্টে খবর যায় 40 মিনিট পরে, সকাল 10টা 10-এ। আরজি করের মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10টা 10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। এখানেই সিবিআই এর প্রশ্ন, আরজি করে পুলিশের আউটপোস্টে খবর যেতে 40 মিনিট দেরি হলো কেন? ওই 40 মিনিটের মধ্যে ঠিক কি হয়েছিল? এর উত্তর পেতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, যিনি প্রথম দেহ দেখেন তিনি দাবি করেছেন দেহ দেখার পর তিনি চেস্ট মেডিসিন বিভাগে খবর দেন। পুলিশের কাছেও নাকি একই বয়ান দিয়েছেন পোস্ট গ্রাজুয়েটের প্রথম বর্ষের পড়ুয়া। সিবিআই এর প্রশ্ন, চেস্ট মেডিসিনে জানানো হলে পুলিশের কাছে খবর যেতে কেন 40 মিনিট সময় লেগে গেল? ইচ্ছে করেই কি পুলিশকে দেরি করে খবর দেওয়া হয়েছে? দেরি করে খবর দেওয়ার কি কোনো নির্দেশ ছিল? ওই 40 মিনিটের মধ্যে কি কেউ সেমিনার হলের ক্রাইম সিনে ঢুকেছিলেন? কোথায় ধোঁয়াশা? কি হয়েছে এই 40 মিনিটে? সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে। আমাদের কাছেও শুরু থেকে এই জায়গাটাই ছিল যে শুরুতে কে দেখলো বা কারা কে দেখলো, কিভাবে কমিউনিকেট হলো। প্রথমে অসুস্থতা বলা হয়, তারপর আত্মহত্যার কথা বলা হয়, তারপর পরিষ্কারভাবে বলা হয়। তাহলে এই যে জায়গাগুলো থাকছে এগুলো অবশ্যই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসুক, যে বা যারা দোষী সেই ঘটনাগুলো সামনে এসে সেই অনুযায়ী বিচার করা হবে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা।